আমরা কাজের জন্য বাইরে বেরাচ্ছি। পিঙ্কি আর রাজু, তোমরা দুজন দুষ্টুমি করবে না, তোমরা তোমাদের হোমওয়ার্ক করো। রাজু বলল, ঠিক আছে বাবা। পিঙ্কি বলল, আমরা আমাদের হোমওয়ার্ক করছি, তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। এই বলে রাজু, পিঙ্কি ও তার বাবা কথা বলতে লাগলেন। এরপর রাজুর বাবা রাজুর মাকে তাড়াতাড়ি বেরাতে বলে, কি গো, তুমি তাড়াতাড়ি তৈরি হয় না, এত দেরি করলে যে বাড়ি ফিরতে দেরি হবে। এই বলে রাজুর বাবা রাজুর মাকে অনেকবার তাড়াতাড়ি বেরোনোর জন্য তাড়া দিলেন। তারপর রাজুর মা রেগে রাজুর বাবাকে বকাবকি শুরু করলেন। আমি তৈরি হয়ে নিয়েছি, তোমার যদি কথা বলা শেষ হয়ে থাকে তো বেরাতে পারি। তারপর তারা দুজনে বেরিয়ে গেলেন। নিজেদের হোমওয়ার্ক করছিল, তখন বাইরে লিভিং এরিয়া থেকে কিছু একটা পড়ার শব্দ পাওয়া গেল। দাদা, লিভিং এরিয়া দিয়ে কেমন শব্দগুলো আসছে? মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। চোর? এবার আমরা কি করব? বাড়িতে তো মা বাবাও নেই। আসতে বল, যদি চোর শুনে ফেলে তাহলে আমাদের দিকেও চুরি করে নিয়ে সাথে চলে যাবে। দাদা, আমাকে অনেক ভয় লাগছে, আমাকে চোরের সঙ্গে যাওয়ার নেই। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। এই বলে মনীষ বাবাকে ফোন করলো, কিন্তু বাবার ফোন বন্ধ ছিল। মনে হচ্ছে বাবার ফোন বন্ধ। এবার আমরা কি করব? মনে হচ্ছে এবার আমাদেরকেই কিছু করতে হবে। কিন্তু কি? আমি কিছু একটা ভাবছি। এই বলে মনীষ ভাবতে শুরু করলো। তারপর কিছুক্ষণ ভাবার পর ও বলল, এবার আমাদেরকেই কিছু একটা করে এই চোরগুলোকে বাড়ি থেকে তাড়াতে হবে। কিন্তু কেমনি? যদি আমরা এদের বিশ্বাস করিয়ে দিই যে আমাদের সাথে বাড়িতে বড়রাও আছেন, তাহলে এরা অবশ্যই পালিয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক হবে। চল আমার সাথে, আর যেমনটা আমি বলবো তেমনটাই করবি তুই। নিজে